ঢাকা মেট্রোপলিটন পুলিশে গত প্রায় 4 বছর 2019 সাল থেকে এ পর্যন্ত চাকরি করে আসছে। আমাদের যে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন এখানেও সে 1 বছর 10 মাসের উপরে চাকরি করে আসছে। তার পাশে যারা থাকে তার সহকর্মী, তার পরিবার, তার এক ভাই পুলিশে চাকরি করে, তাদের সাথে আমরা কথা বলেছি সকলের সাথে। সে কিন্তু খুব ভালো ডিউটি করত। এমনকি যেদিন রাতে ঘটনাটি ঘটে প্রায় 11টা 40 মিনিটের সময়, ওদিন 11টা 5-এও কিন্তু একজন সিনিয়র অফিসার ওই জায়গাটি ইন্সপেকশন করেছে তাদের ডিউটি তদারক করার জন্য। কিন্তু সে কিন্তু ঠিকভাবেই পেয়েছে এবং সে দেখে আসছে, ইন্সপেকশন করে আসছে। এখন মানসিক সমস্যা এটি যদি আমাদের পুলিশের কাছে কোনোভাবে আসতো, যদি আমাদেরকে জানাতো, আমাদের নলেজে আসতো, তাহলে সেক্ষেত্রে চাকরির নিয়ম অনুযায়ী আমরা কিন্তু তার শারীরিক যোগ্যতা এবং মানসিক যোগ্যতার একটি বিষয় থাকে। শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করে তার ক্যাপাবিলিটি অথবা তার যে মিনিমাম যে লেভেলটি থাকা দরকার সেটি আছে কিনা সেটি দেখা হয়। মানসিক শারীরিক দুটো ক্ষেত্রেই কিন্তু সেটি পরীক্ষা করা হয়। এটি রিপোর্টেড ছিল না, যে কারণে পাশাপাশি সে ডিউটি স্বাভাবিকভাবে করত, যে কারণে পুলিশের কাছে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। তো তার পরিবারের পক্ষ থেকে এখন যে কথাটি বলছে সেটি যদি কোনোভাবে আমাদেরকে জানাতো বা আমাদের নোটিশে আসতো, অথবা তার যে ডিউটি করা বা চাকরি করার যে প্যাটার্ন সেটির মধ্যে যদি আমাদের সেটি পরিলক্ষিত হতো, নিশ্চয়ই আমরা সেটির ব্যবস্থা নিতাম। তো সে কারণেই আমরা মনে করি যে এটি সে একটা তাৎক্ষণিক উত্তেজনার বশবর্তী হয়ে সে হয়তো ঘটনাটি ঘটেছে এবং পরবর্তীতে তার অনুতাপ সেটি পরিলক্ষিত হচ্ছে। এখন 7 দিনের রিমান্ডে আমাদের কাছে আসে, আমরা কথা বলছি। তার ব্যক্তিগত কিছু সমস্যা আমাদের কাছে, কিছু কিছু তথ্য আমাদের কাছে আসছে। আমরা হয়তো পূর্ণাঙ্গটা পেলে পরবর্তীতে আপনাদের জানাতে পারবো যে এক্স্যাক্টলি কী কারণে সে মনিরুলের উপরে সে এই আঘাতটি করলো।